নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কিছু দৈনিক গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াত বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক আন্দোলন। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। অথচ আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করলাম, একটি জাতীয় দৈনিক ও স্থানীয় একটি সংবাদ মাধ্যমে একটি অসত্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে, যাতে উল্লেখ করা আছে জামায়াতি মিছিলে যোগ না দেয়ায় দিন মজুরকে পিটিয়ে আহত করা হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। বাড়িওয়ালা থেকে জানা যায়, তুষার নামের যুবক দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে ভাড়া থাকত এবং মেসে খেত। মেসের যিনি খাবার সরবরাহ করেন তিনি জানতে পেরেছেন মোহাম্মদ আব্দুল হামিদ তুষার এখন শ্রমিকের কাজ না করে মাদকের ব্যবসায় জড়িত হয়ে পড়েছে। তার থাকা খাওয়ার টাকা বকেয়া পড়ায় পাওনাদার মোহাম্মদ রাশেদুল ইসলাম টাকা চাইতে চায় এবং তাকে বাড়ির রুম ছেড়ে দিতে বলে। টাকা না দিয়ে বরং সে একরোখা আচরণ করে, তার সাথে কথা কাটাকাটি হয়। ইত্যবৎসরে বাড়ির মালিক সেখানে উপস্থিত হয়ে ঘটনা জানতে পেরে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিলে বাড়িওয়ালার সাথে তর্কে জড়িয়ে পড়ে তুষার। মাদক সেবনকারী তুষার তখন পাশের দেয়ালে আঘাত পেয়ে পড়ে যায়। বাড়িওয়ালা তুষারকে প্রাথমিক চিকিৎসা সেরে বাড়ি যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেয়, কিন্তু সে বাড়িতে না গিয়ে তার বন্ধু মহলের কাছে জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেন। জামাত ইসলামীর বিরুদ্ধে কিছু জাতীয় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। জানা যায় তার মাদক ব্যবসা আড়াল করার জন্যই এই মিথ্যা নাটক সাজানো হয়েছে। এ সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুণ্ণই হয়নি, জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা জানানোর জন্য অত্র সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি এবং আপনাদের প্রকৃত ঘটনা অবহিত করলাম। যাওচর প্রথমের যে ঘটনাটা হয়েছে, মানে আমরা দীর্ঘ 15 দিন ধরে ওনার একটি লোক নেশাপানি করে আজকে 15 থেকে 20 দিন ধরে আমাকে এলাকার কিছু লোক হ্যাঁ লগে জড়িত। ঠিক আছে, ওনায় বলছে যে ভাই আমি 15 দিন ধরে বলতাছি ওনারা আমি রাখবো না। তো আমি 15 দিন ধরে বলতাছি ভাই তোমার একদিন 2 দিন ধরে 15 দিন বলতাছি, পরের দিন আমার মোটর নষ্ট হয়ে গেছে। আবার ওনায় আইছে রাশিদুল ভাই আইছে, ওনার বলছে তোমার রাখবো না। ওনার অনেকক্ষণ বলছে যায় না, 15 দিন ধরে বলতেছে 9 জন যায় না, তা আমি কি করবেন করে আমি বললাম ওনার ভাড়াও দিতাম না, খাবার টাকাও দিতাম। আচ্ছা 4 জন সাক্ষী, ওনাও সাক্ষী, মেন সাক্ষী। মাঝে মতন পরে আমি ওরা 2-3টা ঘুষা মারছি, মারার পরে আমি দৌড়া বাড়ি বলছি মতন আমার লাঠি মুটি আসছিল বাড়ির সামনে, একটা লাঠি লইছি মিশাল তক্তা লইয়া আর আমি বাড়ি দিতে গেছি, এমন লাগছে এমন লাগিয়া পরে একবার থেকে মাথার মধ্যে ঘরের খাম্বা আছে, খাম্বার লেগে আর একটু আসুরে গেছে মতন। হ্যাঁ আবার উঠতিয়া আমার এনে ঢেক্কা দিয়ে দৌড় দিয়ে হয় আমার 5 রেঞ্জ লইছে, লইয়া আমার দৌড়াই নিছে, আমার স্বাস্থ্য ভাই আমার বাঁচাইছে, আমার ভাই আছে স্বাস্থ্য। যাদের মাদকের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ করে মিথ্যা গল্প সাজায়, তাদের মাদকের ব্যবসাকে আড়াল করার জন্য একটি ফন্দি ফাঁদে। মাদক ব্যবসায়ীরা একজন সাংবাদিককে এই সাজানো গল্প বলে সাংবাদিক বন্ধুগণ হুবহু সেই ঘটনা তার হাউসে পাঠিয়ে দেয়। অথচ সেই সাংবাদিকের দায়িত্ব ছিল জামায়াতের নেতৃবৃন্দের সাথে এবং তার বিরুদ্ধে অভিযোগ, তার কথা ঠিকমতো শোনা এবং উভয় পক্ষের কথা সাংবাদিকের শোনা উচিত ছিল। এই সংবাদে জামায়াত ইসলামের সুনাম ক্ষুণ্ণ হয় নাই। জামায়াত ইসলামের সম্পর্কে জনগণের মাঝে যে ভুল অসভ্য পরিবেশ জনমনে তৈরি হয়েছে তা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমাদের প্রকৃত ঘটনা সাজানোর জন্য অত্র সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত ঘটনা আমরা জনগণকে জানানোর জন্য আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি এবং প্রকৃত ঘটনা এই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে সেটাই যে বাড়িওয়ালা তার যে সে ঠিকমতো কাজ করতো না এবং সে এলাকার মানুষদের সাথে মাদকে লিপ্ত ছিল এবং সে নিয়মিত মাদক সেবন করত। রাশিদুল নামে যে ভাইয়ের নামে সে অভিযোগ করেছে, রাশিদুল ভাই কি করত, কিছু শ্রমিক খাটাতো। সেই শ্রমিকের ভিতরে সে একজন শ্রমিক ছিল, নিয়মিত কাজ করতে না যাওয়ার কারণে তিনি তাকে অভিহিত করেছেন। কিন্তু এই অভিহিত করার পরে এই বাড়িওয়ালা শুনতে পেরে তার পক্ষে কথা বলেছেন, ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালার উপরে সে আবার মারামারি শুরু করেছেন। তারপরে পরবর্তী ঘটনা সেটি সাংবাদিক মহল সেটিকে অন্যভাবে নিয়ে আমাদের দলকে
আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বা না বুঝে তারা দলের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে। যে অপপ্রচার ছিল এরকম যে জামায়াতের কর্মী বা জামায়াতের লোক তারা মিছিলে না যাওয়ার কারণে তাকে মারধর করেছে। আবার এরকম সংবাদ প্রচার করেছে যে হত্যার উদ্দেশ্যে জামায়াতের লোক শ্রমিকদেরকে মারধর করেছে। আসলে ঘটনা এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। অন্য একটি ঘটনাকে এই জামায়াতের যে মান ক্ষুণ্ণ, জামায়াতের যে সুনাম, এই সুনাম নষ্ট করার জন্য এই কাজগুলো করেছে। 2 নাম্বার দোষ যে আমার দিছে সেটা হলো যে আমি তুষারকে মারছি। আসলে অ্যাকচুয়ালি আমি তুষারকে মারিনি। তুষার দীর্ঘদিন যাবৎ এলাকার লোকজনের সাথে মাদকে আসল বসা। আমি এই জিনিসটা ওনারা অনেকদিন ধরে বলতেছি, কয়েকটা পোলা পাইন আছে ওইগুলো খা বা আমি একটু ব্যবস্থা করেন। আমি কিছু বললে এলাকার লোক আমার কাছে সাদা দাবি করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখা, যদি আমরা এতে না দেয় আমার কথা মারবো টারবো। তাই আমি এই জিনিসটা বলছি আমার বাড়িওয়ালারা যে বা আমি একটু এটা একটু ব্যবস্থা করেন, কারণ এখন কেউ একেবারে মানে না, কি একটা অরাজক অবস্থা। আমি বাইরে বলছি, বাইরে অনেকদিন ধরে এই বিষয়ে নিয়ে কাজ করতেছে। ওনারা এই ছেলেরা বলছিল আগে, তো ওনার বলার পরে উনি আবার ওই দিনে ঘটনাক্রমে আমিও ছিলাম, ওই টাইমে উনি ছিল। তা আমি ওনারে বলছি, তুমি তো দীর্ঘদিন যাবত এই কাজ করতেছো, তুমি ঠিক মতো কাজ না করো, এগুলো না ছাড়ো এলাকার লোকজনের সাথে, তুমি বাইরে। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, সোনারগাঁও।